এই হালুয়াটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা আসলে মিষ্টি কুমড়া দিয়ে বানানো একটি সুস্বাদু হালুয়া। খুব ইউনিক একটি হালুয়ার রেসিপি শেয়ার করছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আমি এখানে কিছুটা মিষ্টি কুমড়া নিয়েছি এবং খোসা ছাড়িয়ে এরকম পাতলা ফালি করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াটা যখন কেটে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে একটা প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণ পানি দিতে হবে, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মিষ্টি কুমড়াটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মিষ্টি কুমড়াটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এবং পানিটাও টেনে আসা পর্যন্ত। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, চুলা রাসটাকে হাই হিটে রেখেছিলাম যাতে করে খুব দ্রুত মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যায়। দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর অল্প পরিমাণ পানিটা আছে, এই পানিটা কিন্তু আমি ফেলবো না, তাহলে কিন্তু পুষ্টিগুণটা সব পানির সাথেই চলে যাবে। এই পানিটার সঙ্গেই আমি মিষ্টি কুমড়াটাকে ম্যাশ করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম ম্যাশার না থাকে সেই ক্ষেত্রে ডাল ঘুটনিও ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো মসৃণভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর দারচিনি। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে নেওয়া মিষ্টি কুমড়াগুলো। এবার ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিব ঘিয়ের সাথে, যাতে করে মিষ্টি কুমড়ায় থাকা পানিটা অনেকটা টেনে আসে। এই পর্যন্ত আমি মিষ্টি কুমড়াটাকে ভেজে নেব। মিষ্টি কুমড়ায় থাকা পানিটা অনেকটাই টেনে এসেছে এবং ঘিয়ের সাথে ভালো মতো মিশে গেছে। এই পর্যায়ে মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। আমি এখানে 1 কাপের কিছুটা কম চিনি ব্যবহার করেছি। যেহেতু মিষ্টি কুমড়া এমনিতেই অনেকটা মিষ্টি থাকে, এর জন্য চিনির পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটু সময় নিয়ে এটাকে আমি জাল করে নেব। এই পর্যায়ে একটু লক্ষ্য রাখতে হবে, যেহেতু এটা অনেকটা ঘন, এটা ছিটা আসতে পারে, একটু সাবধানে কাজ করতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। ভালো মতো নেড়ে চেড়ে এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি। এখন ওপর থেকে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি, কারণ এগুলোর কাজ এখানেই শেষ। এবার চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে ভালো মতো জাল করে হালুয়াটাকে ঘন করে নেব। হালুয়াটা যত বেশি শুকানো হবে ততটাই টেস্ট হবে। ঠিক এভাবেই নেড়ে চেড়ে হালুয়াটাকে আমি শুকিয়ে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা আঠালো এবং ঘনত্ব হয়েছে। যখন জাল করতে করতে প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন বুঝতে হবে হালুয়াটা তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে সুন্দর মতো সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমি একটু চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিলাম, এতে করে দেখতে ভালো লাগে। ওপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে সুন্দরভাবে পরিবেশন করছি দারুণ সুস্বাদু মিষ্টি কুমড়া হালুয়া। এটা আসলে কেউ খেয়েও বুঝতেই পারবে না এটা কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে তৈরি। এত সুস্বাদু একটা হালুয়া এবং পুষ্টিগুণে ভরপুর। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। রেসিপি যাতে হারিয়ে না যায় সেক্ষেত্রে সেভ করে রাখতে পারেন। দেখুন হালুয়াটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। ছোট বাচ্চাদের জন্য কিন্তু খুব উপকারী একটি হালুয়া হতে পারে এই হালুয়াটি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।